হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো আমি আর সৌরভ চলে এসেছি আবার একটা ইটিং শোর ভিডিও নিয়ে। আজকে কি কি খাবো দেখো, পুরো ভেজ। এখানে আছে ভাত, আর এই দেখো ঘি লঙ্কা নিয়েছি। এটা পুরোটা খেতে পারবো না বাবা, সেই আগের বার কোন একবার খেয়ে আমার অবস্থা খারাপ। ঘি দেওয়া আছে, এখানে আছে একটু কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে বোম্বাই লঙ্কা আবার কাঁচা লঙ্কা? ফুলকপি স্পেশাল, ফুলকপির চচ্চড়ি। এখানে ফুলকপির চচ্চড়ি কোথায়? ওই মানে ফুলকপি ছেচকা। আগা আগা মাথা আ- সব দিয়ে। আগা সব এটা বলছে। হচ্ছে মুগের ডাল। ঠিক আছে, আজকে আর কড়াইশুঁড়িটা আনা হয়নি। ফুলকপির পকোড়া, এখানে আছে লেবু যদি খাওয়া হয়, এখানে আছে আলু ভাজা। তো আমার কাছেও যা, ওর এটা হচ্ছে কাছেও তাই। ফুলকপির ডাটাগুলো দিয়ে হ্যাঁ, ফুলকপির ডাঁটা, মিক্স শিম, মিক্স ভেজ। তারপরে মূলো, বেগুন, আহ, আরও সব দিয়ে করা হয়েছে। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, মুখটা কমেন্ট করো, টান হয়ে গেল। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সঙ্গে আছে গোলটাচ ঘি, আমি নিয়ে নিয়েছি, ও যদি নেয় তো তাহলে দেবো। আর প্লেটটা আজকে আলাদা, দেখতেই পাচ্ছ কেন বলো তো? এই রাজার প্লেট, আমি জমিদারের প্লেট। ভিডিও করছিলাম, আমি ইনস্টার ভিডিও করছিলাম, তো সেই জন্য। দাও আমার ঘি দাও। দেবো? তা তোমাকে তো আমি তখনই জিজ্ঞেস এখন করলাম। দিও না। ওই দেখো, তাহলে আবার এখন বললে কেন? এখন দিও, দাও। আমি এটা দিয়ে খাই তারপর। এই যে লঙ্কা। আমি ছ্যাচকা ফ্যাচকা দিয়ে খাই আগে। ছ্যাঁচড়া অন্য জিনিস, ছ্যাঁচড়া মাছের মাথা দিয়ে করে, তাই না বলো? ছ্যাচরা, বাঙালিরা ছ্যাচরা বলে। তা তুমি কি অবাঙালি? না না, ছ্যাচরা অন্য কাউকে বলে। হুম, এ বাবা, কি হলো? আমি বেগুনটা মেখে দাও, ফেললাম। আমাকে দাও। মুড়ো খাবে? হ্যাঁ। মুড়ো খাবে? হুম। তা বেগুনটা আমাকে দাও। আর বেগুন মেখে ফেলেছি, কি আমাকে খাবে দাও না? না, ওটা দাও, আমার ভালো লাগে বেগুনটা খেতে। আমার বেগুন এরকম খেলেই প্রবলেম হয়। দেখো, তুমি খাওয়া, দেখো তোমার ভালো লাগে মিষ্টি মিষ্টি। হুম। না, হেভি লাগে খেতে। খাও। আমি আবার একটু ঝাল ছাড়া খেতে পারি না বাবা। আমাকে অনেকে কমেন্ট করেছে নুন বেশি খাবে না। খারাপ আহ, বলে যায় তাহলে? খারাপ বলেনি, কারণ আমি ছাড়তে আর পারছি না, কম কম খাচ্ছি। হুম। এই, হুম, কলার কি হলো? কম খাই কম খাই। সেই। ফুলকপির পকোড়া আর আলু ভাজাটা এক জায়গাতেই নিয়ে নিয়েছি, হ্যাঁ। হুম। তোমার ভাত লাগবে বলো। এতে বড়ি দেয়নি? বড়ি? হ্যাঁ, বড়ি দেয় তো। হ্যাঁ। এই দেখো। তুমি কি খাবে একটু? কি খাবে? এই যে, না, আমার ইন্টারেস্ট নেই। একটু শুনে দেখো। খুব সুন্দর। আহা। আরও লঙ্কা হয় ছোট ছোট, এইটুকু এইটুকু। ছিল তো, আমি তো ইচ্ছা করে নিলাম না। না, এখান থেকে যা নেওয়ার। ঘি দিয়ে ভাত মাখলে ডাল খাবে না? দেখছি। ও ডালটাকে দেখার জন্য এনেছো? না না, নেবো, অল্প একটু নেবো। হুম। আমার তো এই দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল। নাও, খাও, ভাত আনন্দ। ঝাল নেই কেন? হ্যাঁ, তাহলে তোমাকে ডুপ্লিকেট দিয়ে দিয়েছে। ধ্যাৎ, হ্যাঁ, ঠিক ডুপ্লিকেট ধরিয়ে দিয়েছে।
ডাইরেক্ট জিভে ঠেকা। হুম হুম, লাগছে না? না তাহলে নষ্ট হয়ে গেছে তোমার। হাড়ি বাজে কথা, হ্যাঁ, হাড়ি বাজে কথা না। বাজে কথা কেন? ওটাই ফ্যাক্ট। দেবো ঘি দেবো? না ঘি। ও ডালটা খাবো না, একটু ভাত নেব, খাই। বললো আমি ভাতের বেলায় জিরো, বিরিয়ানির বেলা হিরো। ওই জন্য সবার প্রবলেম, না সবার না। সবার প্রবলেম নাই, ও ভাত খেতে পারে না। ছোটবেলায় খুব ভাত খেয়েছে তো এখন আর পারে না খেতে। এটা ফ্যাক্ট, কিন্তু ছোটবেলায় মারাত্মক ভাত খেয়েছে, বস্তা বস্তা চাল উড়িয়ে দিয়েছে। তুমি দেখেছো ছোটবেলায় আমাকে হ্যাঁ। চিনতে না? ছোটবেলায় চিনতাম তো। ও তুমি তো আমাকে হতে দেখেছো না? তাহলে ঠিক, দাঁড়া ভাতটা নিয়ে আসছি। পকোড়াটা খেয়ে কিন্তু আর পরে পাবে না। হ্যাঁ, লিমিটেড তো। না না আচ্ছা তুমি খাও না, আমি ভাতটা নিয়ে আসছি। চলে এসেছি আমি ভাত নিয়ে, দেখো কতটা দেবো। বেশি না, ব্যাস ব্যাস। নাও, পারলে আরো দেবো। আর দিলে আরো বেরোতে দেবো। পারবো না আমি, তোমার লোকসান হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় লঙ্কাটা ঝাল নেই। লঙ্কার কপাল খারাপ, ও চিন্তা করছে আমি কার মুখে পড়লাম, মান সম্মানটাই ডুবে গেল ওর। তার জানে না। তারপরে যাই বলো, হ্যাঁ, ঘি বা বাটার দিয়ে এরকম খুব শুকনো শুকনো ভাত খাওয়ার যে শান্তি। দাও আমার ঘি দাও, শান্তিটা আমিও উপভোগ করি। ঢালতেই থাকবো, হ্যাঁ, ঢালতেই থাকবো। ঢালতেই থাকো, পরের ভিডিওতে দেখবে এই ফ্রেমে আর আটছি না। দেখো ব্যাস 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 ব্যাস। মুগের ডাল বেশ কড়াইশুঁটি ফড়াইশুঁটি দিয়ে করলে না। আজকে তো যাওয়া হয়নি বাজারে। কেন, কড়াইশুঁটি এনেছিলাম না? শেষ না? যা, আজকে আমি একটা মেনু ঠিক করেছিলাম, বাসি খিচুড়ি দিয়ে ফুলকপির পকোড়া। পৌলমি বললো আমি বাসি ঠাসি খাই না। ওরে বাসি খিচুড়ির যা টেস্ট তুই বুঝবি নিরি পাগলি। আর বাজার নাও। নেব, একটু নুন লাগবে। ছোট ছোট ফুটো, অল্প অল্পই পড়ছে, কি করব, বেশি পড়ছে না তো। হুম হুম, অল্প পড়েছে। হুম হুম, আরে ঘি ভাত খেয়ে, ঘি ভাতে একটু নুন লাগে না। এবার ঠিক আছে। আমি তো নুন ছাড়াই খাচ্ছি। তুমি আলু ভাজা নাও নি? হুম নাও, ঢেলে দেবো? হুম কেন? আহ, এরকম ফুলকপির পকোড়া হেভি ক্রিস্পি হচ্ছে দেখো। বাসি খিচুড়ি ফুলকপির পকোড়া, সঙ্গে একটু চাটনি। ঝাল ঝাল আলুর দম, বা লাবড়া তরকারি। আর একটু ঠান্ডা করলে ভালো লাগবে। নাও। একটু ভাত না? না, পারবে পারবে। শুধু তুমি যাবে, আমি যাবো না বলো। হুম, তুমি তো এইটুকখানি ভাত খেয়ে। হুম না, তোমার মন রাখতে এইটুকু নিলাম ব্যাস। বাবা,
এর থেকে বেশি দিয়ে বাচ্চারা মুখে ভাত করে। আমি ভাতটা খেতে পারি না, জানো না আমি ন্যাকামো করি। ছোটবেলায় এত ভাত খেয়েছে না। হুম, তুমিই তো কিনে দিতে চালটা, জানো না? মনে নেই তোমার? তুমি বোধহয় ভুলে গেছো। ছোটবেলার চেহারা স্বাস্থ্য আরো ভালো ছিল। সেটা ছিল। কিন্তু এখন আর ভাত খেতে পারে না। দারুণ খেলাম। হুম, লেবুটা লাগলোই না। একটা কাজ করো, কি? লেবুটা হাতে ডলো, একটু গরম জল বাটিতে নিয়ে হাতটা ধুয়ে নাও। একটা বিয়ে বাড়িতে দেখেছিলাম। আমার বাড়িতে বেশি নেই। হ্যাঁ, আমাদের বাড়িতে বেশি নেই, হ্যান্ড ওয়াশ নেই। হ্যাঁ, বিয়ে বাড়ির স্টাইল। না, একটা বাড়ি, বিয়ে বাড়িতে গেছিলাম তো, মানে বসেছিল যারা খেতে ভালোবাসে, এই শেষের দিকে যা করলো, হ্যাঁ, না আমি যেটুকু খেয়েছিলাম, আমার পরে যে সব বমি হয়ে গেছে। এই লেবু চটকে এমনি জল দিয়েছিল হাত ধোয়ার জন্য, গরম জল, হাতে পরে ভালো করে লেবু টেবু চটকে হাতের জলটা ধুলো বাটির মধ্যে, ধোয়ার পরে জলটা খেয়ে নিতে, পরের জন্য আবার জলটা খেয়েও নিল। আমি না বুঝে খেয়ে নিতে। হ্যাঁ, হাতটা সাফ করে, পেটটাও সাফ হয়ে গেছে। আর নেবে পকোড়া? না, ভাত নেবে? কত দিয়েছো তুমি, খাওনি? হুম, না, খেয়েছি। খাও খাও, লজ্জা পেও না। হ্যাঁ, নিজের বাড়িতে খাবো, লজ্জা পাবো কেন? হ্যাঁ, আমি পাশে বসে আছি তো। হ্যাঁ, তুমি কি আমার দুঃসম্পর্কে ভাস্কর দেখেছে? কালকের একটা কমেন্ট করেছিলাম, যেটা শুনেই হাসিটা পেলো। কেন, আমাকে ভাসুর বলেছে? কিন্তু আজকে এইটা আমার সাথে ধোকাদারি করলো। আমি একটু কার ভাবলাম, গাছে এরকম লঙ্কা হয়? আমাকে দিয়ে যাও, আমাকে প্রবলেমে কটা পার্সেল করে দিও। দিয়ে যাও। বাড়িতে এরকম লঙ্কার গাছ লাগানো হয় কি? হ্যাঁ, তাহলে গাছ এনে দিও। আসামে পাওয়া যায় একটা, ওরা অন্য কিছু বলে, কি জানি বলে। জলকিয়া, হ্যাঁ, ঢোলকিয়া। ভূত জলকিয়া, এগুলো তো অ্যাকচুয়ালি তাই, যাই না কি বলে। ভূত জলকিয়া। এটা লালটা হলে, কিন্তু গন্ধটা দেখো, ঝাল গন্ধটা কিন্তু আছে। এগুলো আরো ছোট ছোট হয়। ছোট ছিল। আমি এর আগের বার একবার খেয়ে ভিডিও করেছিলাম, আমি পুরোটা খেয়ে ফেলেছি, আর হেঁচকি তুলতে তুলতে আমি শেষ। আমি ওই জন্য ঠিক করেছিলাম এবার খেলে পুরোটা খাবো না। ও বাবা, পুরোটাই দেখছি খেয়ে নিলে ভালো হতো। তো গরম গরম ভাতে একটু বাটার দিয়ে শুধু এই দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। আমি তো লাস্ট। খাও না, কোনো অসুবিধা নেই। আমি ওয়েট করছি তোমার জন্য, তোমাকে আমি এন্টারটেন করছি। পড়ো, একটা গান, গান শোনো। হ্যাঁ, শুনতে ভর্তি শুনতে পেটে গান হয় না। হুম, হ্যাঁ, ডলু ঘুমাচ্ছে। হ্যাঁ শোনাও, শুনি। শোনাবো। দারুণ খেলাম, না। সিম্পল। আরে আর দিও না। আর খাও, লজ্জা পেও না, খাও। আরে আমি ভাজতে ভাজতে অনেক কটা খেয়েছি। ভাত ভাতে খেয়ে ফেলেছো? কপিটার সাইজ ছিল কি এতটা বড়।
আজকে 10 টাকা দাম নিয়েছে। বলো না, যাদের কাছে 50 টাকা 80 টাকা করে কিলো না, তা ওখান থেকে ঢিল ছুঁড়ে মারবে। চলে এসো আমার বাড়িতে, হুম। সবাইকে ইনভাইট করলাম, নিচে খাওয়াবো। নিচে কালুর কাছে ভর্তি ঢালাও কপি নিয়ে চলে যাবে। ব্যাগ ভর্তি করে নিতে পারবে, শুধু আসার আগে আমার নামটা করবে। হ্যাঁ, পাড়ার ডন আর কি, বুঝলো? হ্যাঁ সেই তো। সবাইকে বন্দুক থেকে ঘুরে বেড়ায়। হুম, দিবি সবাই কি আমাকে দিবি না? ভালোবাসে। দিবি কি দিবি না, মানে ব্যাগে ভরবি কি ভরবি না? আমি কতদিন এরকম হয়েছে খালি হাতে বাজারে বেরিয়ে গেছি, কাউকে পেমেন্ট দিইনি, মানে টাকা কিচ্ছু দিইনি, জানো তো পরের দিন পেয়ে যাব। কতদিন এরকম হয়েছে, তখন ডলু হয়নি, সৌরভও এখানে থাকতো না, শুধু হয়তো অটো ভাড়াটা নিয়ে বেরিয়েছি, মাংসটা দিয়ে দাও, মাছ দিয়ে দাও, সবজি দিয়ে দাও, কোনো কোনো চাপ নেই, সবাই চেনা। পুরো ডন, রেডি ডন। হ্যাঁ সেই, মাংসের দোকানে না গেলে বলবে বোন এলো না, বোন এলো না। সব এই দেখলে পরে বুঝে গেছে, হাত দিয়ে মাথার নিচু করে দেয়। তুমি বলবি? করো না, কি তুমি দেবো? তো আর করো না। হুম, আমি দেয়ালের কোনায় লুকিয়ে থাকি। হুম, তুমি আর বলো না, বলো না, হাসিও না আমাকে। না, বউকে ভয় পেয়ে চলা ভালো। না, কেন ভয় পেয়ে চলবে? এ ভয় পেয়ে বাবা, না। এটা বলো না, বলবে সবাই পৌলমী খুব দজ্জাল। না না, মানে বউয়ের সঙ্গে আমি মনে করি যে কোনো ডিসিশন আর কি পরামর্শ করে করলে পরে আই থিঙ্ক কাজটা সাকসেস হয়। কারণ আমাদের ব্যাটারিদের মাথায় বুদ্ধি আছে, আমি অস্বীকার করছি না, নেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা সঠিক ডিসিশন নিতে পারি না, ওই তখন মেয়ে ছেলেদের দরকার হয়। মেয়ে ছেলে আবার কি বলো? মহিলা বেটার হাফ, অর্ধাঙ্গিনী। সবাইকে বেটার হাফ করে বেরোবো না সবাইকে কেন? তাহলে মেয়ে ছেলে তুমি আমাকে পয়েন্ট করছো, তার মানে তুমি আমাকেই বলবে, তাই না? আমি সবার কথা সবাইকে বলছি, তাই তাহলে বলো মেয়েদের কথা, বিবাহিত মেয়েদের কথা শোনা উচিত। বিবাহিত মেয়েদের কথা শোনা উচিত, মেয়ে ছেলে মানে মাকেও শোনা, মার কথাও শোনা উচিত, সবার কথাই বলবো। পরামর্শ করে কাজ করলে পরে সেটা সাকসেস হয়। এরকম কতবার হয়েছে আমি ভুলভাল কাজ করে ফেলেছি। সেটা আর বললাম না, থাক। হয়ে গেল খাওয়া শেষ, সবার লাস্টে শেষ করলাম। পৌলমী সবার ফার্স্টে, ভাত অল্প নিয়েছে, খাওয়া শেষ। তো দেখা হবে আবার কোন ভিডিওতে যাই না, পৌলমীকে দেখতে পাবে রোজ অল্প অল্প ভাত নিয়ে। যেরকম কন্টেনার সেরকমই তো ভরবে নাকি? বিরিয়ানিটা খেতে পারি, ভালোবাসি বিরিয়ানিটা খেতে, খুবই বিরিয়ানিটা ভালোবাসি। যখন দেখে তখন ওর কন্টেনারটা বেড়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। না সেদিনকে আমি বিরিয়ানিটা সত্যি খেতে পারছি, আমি ডলুকে বারবার জিজ্ঞেস করছিলাম, ডলু একটু নিবি? ইন্ডিয়া রেস্টুরেন্টের বিরিয়ানিও একা খেতে পারে না, আমি ও রেখে দিই, জানো রেখে নেহাত দেয়, কি বলতো, ভিডিওর জন্য ঢালতে হয় আমাকে, ও পরে ওটাকে কন্টিনিউ করে আর কি, মানে নেক্সট ডে ব্যাক অফ দ্য ক্যামেরা ওটা নেক্সট ডে বাসি বিরিয়ানিটা গরম করে কি ভালো লাগে। টিফিনে কাবাব খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, কোন পাগলে খায়। কিন্তু কোনোদিন আমাকে দেখতে পাবেন না আমি টিফিনে ভাত খাচ্ছি, কোনোদিন। আমি এইটুকু যদি ভাত খাই না, আমার শরীরটা আশফাস আশফাস করে, কি যে কষ্ট হয়, বাপরে বাপ। আমার তো মনে হয় ভাতের থেকে রুটি বেশি ভালো, কারণ আমি মানে কোনো দূরে কোথাও ট্রাভেল করলে আমি রুটি ওই জিন্দাবাদ, রুটি খেয়ে ট্রাভেল করি, নো কারণ লুচি নো পরোটা, কারণ খুব শরীরটা হালকা থাকে, আর ভাত ভালো। খেলে পরে এত শরীরটা ভারী হয়ে যায় না। যেতে খুব কষ্ট হয়। ভাত কেন, মানে ভাত, বিরিয়ানি, ফ্রাইড রাইস, মানে এই সমস্ত আইটেম, পোলাও, এইসব ভারী খাবার, খুব ভারী খাবার, সত্যি খুব ভারী খাবার। মানে কোনো জায়গায় আমি মনে করি ট্রাভেল করলে পরে হালকাই রুটি ফুটি হলো খেয়ে গেলাম, ঠিক আছে। চলো, তো অনেক চলো কথা বলে গেলাম। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, যারা যারা করনি করে নিও, আর পৌলমীকে একটু তুঙ্গে তুলে দিও। হ্যাঁ, পৌলমীর এখনো গাড়ি চলছে, ঠিক 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 চলো, ঠিক 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 ঠিক। যেতে যেতে যেদিনকে ধাক্কা খাবে সেদিনকে শেষ। পুরো মিঠুন চক্রবর্তীর ব্রেক ড্যান্স হয়ে গেছে, ডিস্কো ড্যান্স। তো চলো আজকের মতো টাটা, টাটা, বাই বাই, আবার দেখা হবে।